এক টুকরো রুটির আশায় তীর্থের কাকের মতো চেয়ে শত শত মানুষ। অপেক্ষার প্রহর যেন শেষ হবার নয়। বলছি গাজায় অবরুদ্ধ নারী, পুরুষ ও শিশুদের কথা। যুদ্ধবিরতি চুক্তি আলোচনার দ্বিতীয় ধাপের মাঝেই সীমান্তে বিদেশি ত্রাণ সহায়তার প্রবেশে সম্প্রতি নিষেধাজ্ঞা জারি করে ইসরায়েল। এতে বিপন্ন উপত্যকার খান ইউনিসের জনজীবন। সীমান্ত বন্ধ করায় আমাদের সবকিছুই বন্ধের পথে। একজন মানুষের জন্য দিনে এক প্যাকেট রুটি বরাদ্দ। এই খাবার সংগ্রহে সকাল গড়িয়ে দুপুর হলেও আমাদের কিছুই করার নেই। হামাসের কাছে এখনও যেসব ইসরায়েলি জিম্মি আছে তাদের মুক্তির দিনক্ষণের ঘোষণা না এলে ত্রাণ সহায়তা প্রবেশের উপরও নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে না, এমনটাই জানিয়ে দিয়েছে তেল আবিব। এতে বিদেশি সহায়তার উপর নির্ভর করে থাকা প্রায় 22 লাখ গাজাবাসীর জীবন হুমকির মুখে। এটা কোনো জীবন নয়। আমি কোনোভাবেই শিশুদের খাবার জোগান করতে পারছি না। তাদের সেহরি ও ইফতার দেয়া আমাদের জন্য কঠিন হয়ে পড়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের উপর চাপ সৃষ্টি করতেই এমন নিষ্ঠুরতার পথ বেছে নিয়েছেন নেতানিয়াহু। দ্রুত এই নিষেধাজ্ঞা তুলে না নিলে উপত্যকায় দুর্ভিক্ষের শঙ্কা জানিয়ে সতর্ক করেছে ইউরোপ সহ জাতিসংঘ। নিউজ ডেস্ক, দেশ টিভি।